হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শুরুতেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো খুব ভালো কাটুক আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের পথ চলার পাথে হোক। বছরের শুরুতেই আমরা চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যায়। অযোধ্যা সার্কিটের সবথেকে গুরুত্বপূর্ণ স্পটগুলি আমরা ঘুরে দেখেছি এবং 1 ডজনেরও বেশি স্পট আমরা ঘুরেছি শুধুমাত্র একদিনে। কিভাবে সেটা দেখতে হলে শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। পুরুলিয়া থেকে খুব সকাল সকাল বেরিয়ে পুরুলিয়া রাঁচি রোড ধরে ঝালদা হয়ে আমরা প্রথমেই পৌঁছালাম মুরগুমা ড্যামে। এটি কোটশিলা থানার অন্তর্গত এবং অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। কংসাবতী নদীর উপনদী সাহারজোর নদীর ওপর এই ড্যামটি নির্মাণ করা হয়েছে। চারপাশ পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা এই মুরগুমা ড্যামটি দেখতে অসাধারণ। বর্ষাকাল এবং তার পরবর্তী সময়ে যখন ড্যামের জল বেশি থাকে তখন খুব সুন্দর লাগে ড্যামটিকে দেখতে। এখন সূর্যোদয় হচ্ছে এবং খুব সুন্দর লাগছে ড্যামটিকে দেখতে। এই যে দেখছেন, এই অংশটা দিয়ে খুব সুন্দরভাবে জল প্রবাহিত হয় বর্ষার সময়। এখন জল অনেকটাই কম। আর এই যে শিলা দেখছেন এখানকার বেশিরভাগই শিলা এরকমই। এই শিলা হচ্ছে নাইস শিলা, যা গ্রানাইট শিলার পরিবর্তিত রূপ। সূর্য উঠছে ধীরে ধীরে আর সেই সঙ্গে ড্যামটাকেও অপূর্ব দেখাচ্ছে। ড্যামের চারপাশ ঘিরে রয়েছে রাস্তা। গাড়ি এর মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং ব্যাক করবে পুরো ড্যামটাকে চক্কর লাগিয়ে। সুবিশাল এই ড্যামটির নীল জলরাশি একে আরো সুন্দর করে তুলেছে। মুরগুমা ড্যাম থেকে অযোধ্যা হিল টপে যাওয়ার রাস্তায় একটা পয়েন্ট থেকে মুরগুমা ড্যামের পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো আমরা এখন সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। কিছুটা জঙ্গলে ঘেরা উঁচু পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে গেলেই এই ভিউ পয়েন্টটি দেখা মিলবে। আর এখান থেকে মুরগুমা ড্যামের যে ভিউ আপনারা দেখতে পাবেন তা অসাধারণ। অযোধ্যা পাহাড়ে এলে এটি কোনো মতেই মিস করা যাবে না। বর্তমানে এই স্থানটি সুইসাইড পয়েন্ট নামে চিহ্নিত করা হলেও এই জায়গার আসল নাম কিন্তু উকাম্বুরু। যে ডান দিকে রাস্তাটা দেখছেন এঁকে বেঁকে এগিয়ে এসছে, ওই রাস্তা ধরেই আমরা এতক্ষণ আসছিলাম। এই জায়গাটা এত সুন্দর এবং মায়াবী যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেহেতু আমাদের এখনো অনেক স্পট দেখা বাকি এবং আমরা একদিনে ম্যাক্সিমাম স্পট কভার করব, তাই আমাদের এখান থেকে যেতেই হচ্ছে। উকাম্বুরু ছাড়িয়ে এখন আমরা এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে।
রাস্তা রাস্তায় এই বাড়িগুলোও কিন্তু কম সুন্দর নয়। এর মাঝে আবার রয়েছে সর্ষের ক্ষেত। কালী পুজোর সময় এখানে বান্না পরব অনুষ্ঠিত হয়, আর এই বান্না পরবকে কেন্দ্র করে এখানকার মানুষ প্রাকৃতিক রং দিয়ে নিজেদের বাড়ি ঘরদোর খুব সুন্দর করে সাজান। তাই বুঝতেই পারছেন, শুধুমাত্র পুরুলিয়ার প্রকৃতিই নয়, এখানকার সংস্কৃতিও অপরূপ সুন্দর। এখানকার মানুষ নানা ধরনের শিল্পকলাতে সিদ্ধহস্ত। একদিকে যেমন রয়েছে ছৌ নাচ, ঝুমুর গান, টুসু গান, অন্যদিকে তেমনি রয়েছে ছৌ নাচের মুখোশ তৈরি এবং এরম নানা ধরনের চিত্রকলা। তাই এখানের প্রত্যেকটা মানুষই শিল্পী। আমরা এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ে। পার্কিং ফি হিসেবে এখানে 30 টাকা নেওয়া হলো। এই পাহাড়ে আগে অনেক ময়ূর দেখা যেত, সম্ভবত সেখান থেকে এই পাহাড়ের নাম হয়েছে ময়ূর পাহাড়। এই পাহাড়ের উপর থেকে অযোধ্যা পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যেতে হবে এবং সেখানে পাওয়া যাবে সিঁড়ি। সিঁড়িটা একটু খাড়া, তবে কিছু দূর উঠলেই ভিউ পয়েন্টটা পাওয়া যাবে। এখানে রয়েছে একটি হনুমানের মন্দির এবং ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটিতে উঠলে আরও ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। কিছু বসার জায়গাও রয়েছে, এখানে বসে আপনি অযোধ্যা পাহাড়ের এই যে নৈসর্গিক ভিউ সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সিঁড়ি বেয়ে উঠে যাব ওয়াচ টাওয়ারের উপরে। আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় খুব একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না, যদিও তবুও যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুই অসাধারণ। আমরা ডিসেম্বরে এসেছিলাম অযোধ্যায়। মার্চ এবং সেপ্টেম্বরে আকাশ পরিষ্কার থাকায় ভিউটা বেশ ক্লিয়ার পাওয়া যায় এইসব জায়গা থেকে, তবে তখন আবার গরম পড়ে যাওয়াতে বেশ কষ্ট হয় ঘুরতে। ময়ূর পাহাড়ের পর আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ডে। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে, তাহলে আপনার দেখা মিলবে সীতাকুণ্ডের। কথিত আছে ভগবান রামচন্দ্র যখন সীতাকে নিয়ে এখানে এসেছিলেন, তখন সীতার জলতৃষ্ণা পেলে রাম বাণ মেরে এই সীতাকুণ্ডের সৃষ্টি করেন। স্থানীয় লোকজন এই সীতাকুণ্ডকে খুবই পবিত্র বলে মনে করেন। আর এই সীতাকুণ্ড দেখতে যে জন্য পর্যটকরা এখানে ভিড় জমান, তা হচ্ছে এই যে এখানে বুড়বুড় করে সবসময় কিছু যেন একটা বেরোয় জলের নিচ দিয়ে, এবং এই বুড়বুড় করে বেরোয় বলে স্থানীয় লোকজন এটাকে বুড়বুড়ি বাঁধ বলে থাকেন। সীতাকুণ্ড থেকে আমরা এখন যাব মার্বেল লেক, বামনি ফলস হয়ে টুরগা ফলস। এর মধ্যে আমরা ছোট করে ব্রেকফাস্টও সেরে নিয়েছি, বেশি সময় লাগাবো না এসবের পেছনে। আমাদের ঘুরতে হবে এখনও আরও অনেকগুলো স্পট। অযোধ্যা পাহাড় প্রায় 2000 ফুট উঁচু। আমরা এখন হিলটপে আছি। হিলটপের একদম উপরের অংশে গেলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কোনো পাহাড়ে আছেন, কারণ অযোধ্যা পাহাড়ের হিলটপের একদম উপরের অংশ হচ্ছে সমতল। আর এই হিলটপের আশেপাশেই রয়েছে অযোধ্যা স্পটের ম্যাক্সিমাম স্পটগুলি। আমরা যেমন এখন প্রথমেই যাব মার্বেল লেকে। অযোধ্যা পাহাড় ঘুরতে এলে আপনাদের আরেকটা উপরি পাওনা হবে এই সুন্দর রাস্তা। দুপাশারি জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে এই পাহাড়ি রাস্তা এগিয়ে চলেছে। এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে, আর আমরা এখন ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। আমরা অযোধ্যার এই সমস্ত স্পটগুলি
একদিনে কভার করলেও ভিডিওটা একদিনে আপনাদের দিতে পারবো না, কারণ অনেক স্পট ঘোরার জন্য পুরো ভিডিও দেখতে গেলে একঘেয়েমি লাগবে। তাই ভিডিওটা দুটো পর্বে আনবো এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর এর জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে আপনারা যে কোনো ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা যে দাদার সাথে অযোধ্যা পাহাড় ঘুরতে গেছিলাম, তিনি খুবই হেল্পফুল ছিলেন এবং তিনি প্রত্যেকটা স্পট খুব ভালোভাবে আমাদের কভার করেছেন এবং ম্যাক্সিমাম স্পট কভার করিয়েছেন। ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি মার্বেল লেকে। এখানে পার্কিং ফি হিসেবে 20 টাকা নেওয়া হয়েছিল। এখানে ঢোকার মুখে বেশ কিছু দোকান রয়েছে, সেখানে গিফট করার মতো নানা রকমের জিনিসপত্র রয়েছে। রয়েছে ছৌ নাচের মুখোশও এবং সাঁওতালের মুখোশও এখানে রয়েছে। এখান থেকে চাইলে আপনি কিছু জিনিস কেনাকাটা করতে পারেন। রোদ থেকে বাঁচতে বেশ অভিনব কায়দায় শালপাতা দিয়ে এখানে ছাউনি করা হয়েছে। মার্বেল লেকটি অপূর্ব সুন্দর এবং এখানে ইকো হয়, তাই এটিকে ইকো পয়েন্টও বলা হয়। তবে এটা কোনো প্রাকৃতিক লেক নয়, এটা একটা কৃত্রিম লেক। মার্বেল লেক আগে ছিল পাথরের খাদান। আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি করার জন্য এখান থেকে পাথর কাটা হয়েছিল এবং পরবর্তীকালে এখানে বৃষ্টির জল জমা হয়ে এরকম সুন্দর একটা লেকের সৃষ্টি হয়। চারপাশ এখানে অপূর্ব সুন্দর আর জল খুবই স্বচ্ছ হওয়ায় দূর থেকে এটিকে নীল দেখতে লাগে। মার্বেল লেকের মাঝের অংশ নাকি গভীর খাদের মতো, তাই এখানে চান করা খুবই বিপজ্জনক। যদিও কিছুদিন আগে অবধি মানুষজন এই সমস্ত নিষেধ না মেনে এখানে স্নান করছিলেন, তাই এখানে এখন গেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং স্নান করলে এখন এখানে জরিমানা হয়। তবে সাইড দিয়ে কিছুটা রাস্তা রয়েছে যাতে করে এই মার্বেল লেকের সামনাসামনি আসা যায়, সেখান দিয়ে এই গেট পার করে এর ভেতরে ঢোকা যায়। অযোধ্যা এলে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ স্থান, তাই এটিও মিস করা একেবারেই চলবে না। মার্বেল লেক দেখার পর আমরা এখন চলে এসেছি বামনি ফলসে। বামনি ফলসে নামার সময় কিন্তু কোনো ভারী জামাকাপড় পরে নামবেন না এবং সঙ্গে অতি অবশ্যই জলের বোতল নিয়ে যাবেন। এর পেছনে কি কারণ রয়েছে সেটা একটু পরেই বুঝতে পারবেন। বামনি ফলসে রয়েছে প্রায় 350 মতো সিঁড়ি এবং সব সিঁড়ি কিন্তু বাঁধানো নেই। কিছু সিঁড়ি রয়েছে বাঁধানো, আবার কিছু সিঁড়ি পুরো পাথর কেটে কেটে তৈরি হয়েছে। সেই সিঁড়িগুলি নামা যতটাই সহজ, ওঠা ততটাই কষ্টকর।
এখান থেকে শুরু হলো ফলসে নামার সিঁড়ি। সিঁড়ি নামতে সেরকম অসুবিধা হবে না, তবে ওঠার সময় বেশ ভালো রকমের কষ্ট হয়। আর এই জন্যই বলেছিলাম যে কোনো ভারী জামা কাপড় পরে ফলসের নিচে নামবেন না, কারণ ওঠার সময় খুবই কষ্ট হবে। এবং জলের বোতল নিয়ে নামবেন, কারণ ওঠার সময় আপনি হাঁপিয়ে পড়বেন এবং বেশ জল তেষ্টা পাবে। এখানে স্থানীয় বাচ্চা ছেলেরা খেজুর পাতা দিয়ে নানা রকমের ঘর সাজানোর জিনিস বানাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নামবো। আমরা এসে পৌঁছেছি বামনি ফলসের প্রথম ভিউ পয়েন্টে। এখান থেকে বামনি ফলসের উপরের অংশটা কিছুটা দেখা যায়, তবে পুরো ভিউ পেতে গেলে আমাদের আরও নিচে নামতে হবে। আর একটু নামতেই আমরা পৌঁছে গেলাম সেকেন্ড ভিউ পয়েন্টে। যাদের পায়ের সমস্যা, শ্বাসকষ্ট, হার্টের রোগ আছে এবং যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন, তাদের এই পয়েন্টের পর আর না এগোনোই ভালো, কারণ এরপর শুরু হচ্ছে পাথরের খাঁড়া সিঁড়ি। এরপর বামনি ফলসের নিচে নামার জন্য এগিয়ে গেলে একটা পয়েন্ট থেকে লোয়ার ড্যামের একটা অসাধারণ সুন্দর ভিউ আপনি পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে খাড়া সিঁড়ি, পাথর কেটে কেটে নেমে গেছে, এখানে কোনো ঢালাই করা সিঁড়ি নেই। রাস্তা খুবই বিপজ্জনক এবং আমি সেজন্য মোবাইল ফোনে আর আপনাদের বাকি রাস্তার অংশটুকু দেখাতে পারবো না। তবে নিচে নামার পর মনে হলো সত্যি পরিশ্রম সার্থক। এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য এই কষ্টটুকু করা যেতেই পারে। যারা এখানে এসেছেন তারা মুগ্ধ দৃষ্টিতে বামনি ফলসকে দেখছেন আর উপভোগ করছেন এখানকার নৈসর্গিক সৌন্দর্য। অনেকে আবার নেমে পড়েছেন স্নান করতে। বামনি ফলস থেকে এই জল জমা হচ্ছে গিয়ে অযোধ্যার লোয়ার ড্যামে। অযোধ্যার অন্যতম আকর্ষণ হলো এই বামনি ফলস। বামনি ফলস থেকে ওপরে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হবে, তাই সঙ্গে অবশ্যই জল রাখবেন। ওঠার সময় মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে। শীতকালে এই ফলসের নিচে নামার জন্য আদর্শ সময়, এবং অন্য সময় গরমের জন্য এই সিঁড়ি ওঠা বেশ কষ্টসাধ্য ব্যাপার। বামনি ফলস থেকে আমরা এগিয়ে চললাম টুরগা ফলসের দিকে। বামনি ফলসের খুব কাছেই এই ফলস। আমরা এখন এসে পৌঁছেছি টুরগা ফলসে। এই সামনেই রয়েছে টুরগা ফলসে যাওয়ার রাস্তা। বামনি ফলসের তুলনায় টুরগা ফলসে সিঁড়ির সংখ্যা কম হলেও টুরগা ফলসের সমস্ত সিঁড়িগুলোই পাথরের তৈরি এবং খাড়া। টুরগা ফলসে নামার জন্য আপনি সামান্য কিছু পারিশ্রমিকের বদলে এখানকার স্থানীয় লোকজনের সাহায্য নিতে পারেন। আর এই হলো টুরগা ফলস। ছোট হলেও ফলসটির সৌন্দর্য কোনো অংশে কম নয়। আর ওই যে দেখছেন, আমরা এই ছোট্ট মানুষটির সাহায্য নিয়েছিলাম এই ফলসে নামার জন্য। খুব দক্ষভাবে ও কিন্তু আমাদেরকে নামিয়ে এনেছিল।
সিঁড়িগুলোর পাথর বেশ খাড়া এবং পিছল এবং নামার সময় বেশ ভয় হচ্ছিল, তবে পুরোটাই আমরা করতে পেরেছি ওই ছোট্ট মানুষটির জন্য। কোথায় কোথায় পা ফেললে ঠিকভাবে নামা যাবে ও আমাদের খুব সুন্দরভাবে বলে দিয়েছে। একদম ছোটা প্যাকেট বড়া ধামাকা। দুর্গা ফলস দেখে এখন আমরা এগিয়ে চলেছি বাকি স্পটগুলো দেখতে। এখনও অনেক স্পট বাকি এবং এখনও আমাদের দুর্গা ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, খয়রাবেড়া, চড়িদা এই সমস্ত কিছু বাকি রয়েছে। সমস্ত কিছুই আপনাদের দেখাবো। আমরা পাহাড় থেকে নেমে সমতলে চলে এসেছি। এখান দিয়ে দুটো রাস্তা যায়। একটা রাস্তা লহরিয়া লোয়ার ড্যাম আপার ড্যামের দিকে যাচ্ছে, আমরা এখন সেদিকে যাব না। আমরা এখন এগিয়ে চলেছি দুর্গা ড্যাম, খয়রাবেড়া এবং চড়িদার দিকে। আর এই হলো টুরগা ড্যাম। এখানে টুরগা ফলসের জল এসে জমা হচ্ছে। অপূর্ব সুন্দর এই ড্যামটি। টুরগা ড্যামে পার্কিং ফি হিসেবে 20 টাকা নেওয়া হয়েছিল। চলুন তাহলে অযোধ্যার প্রথম পর্ব এখানেই শেষ করছি, তবে আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি এবং সেখানেও থাকবে এক গুচ্ছ স্পট। কিছুদিনের মধ্যে ডেসক্রিপশন বক্সেও দ্বিতীয় পর্বের লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কে কে অযোধ্যা পাহাড়ে এবছর ঘুরতে এসেছিলেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পর্বটি পাওয়ার জন্য। দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন লিভ লাইফ উইথ স্টাইল। বাই বাই।